এই নাও, আজ থেকে এই দুই পুকুর তোমাদের দুজনের জন্য। মালতী, এই বাঁ পাশের পুকুরটা তোমার, আর কুসুম ডান পাশেরটা তোমার। এখন থেকে তোমরা নিজেদের মতো করে মাছ চাষ করবে, যত্ন নেবে, আর দেখবে কে বেশি লাভ করতে পারে। যেই বউ ভালো মাছ চাষ করে বেশি লাভ করতে পারবে, তার জন্য থাকছে আমার পক্ষ থেকে এক বিশেষ উপহার। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। দেখবে আমিই সবচেয়ে বেশি লাভবান হতে পারবো। মাছ চাষ তো ছোটবেলা থেকেই দেখে আসছি। আমি জানি কিভাবে মাছ বড় করতে হয়, কখন খাবার দিতে হয়, কিভাবে পানি পরিষ্কার রাখতে হয়, সব জানি। আচ্ছা, দেখা যাবে কে বেশি লাভ করতে পারে। আমিও মাছ চাষ করতে জানি, শুধু জানিই না, বরং আমার নিজের কিছু নতুন কৌশলও আছে। মাছের যত্ন আমি কিভাবে নিতে হয় ভালোই বুঝি। ব্যাস, তাহলে জমে গেল। এবার দেখি কে বেশি লাভবান হতে পারে। কুসুম, ঘুমিয়ে পড়েছ? না গো, ঘুমাইনি। শোনো কুসুম, আমি জানি তুমি মাছ চাষ সম্পর্কে তেমন কিছু জানো না, কিন্তু প্রতিযোগিতায় তোমাকেও ভালো করতে হবে। তাই আমি চাই তুমি একটু বুঝে শুনে কাজ করো। ঠিক বলছো গো, আমি তো সত্যিই মাছ চাষ বুঝি না। তুমি বলো কিভাবে শুরু করব। প্রথমেই মাছের পোনা ভালো জায়গা থেকে কিনতে হবে। ভালো জাতের মাছ হলে তাড়াতাড়ি বড় হবে। তারপর প্রতিদিন নিয়ম করে খাবার দিতে হবে, কিন্তু বেশি খাবার দিলে পানি নষ্ট হয়ে যাবে, তাই সাবধানে দিতে হবে। আচ্ছা, আর কি কি করতে হবে? মাঝে মাঝে পুকুরের পানি পরীক্ষা করতে হবে। বেশি কাদা হলে পরিষ্কার করতে হবে। আর কোনো মাছ অসুস্থ হলে সেটা আলাদা করে ফেলতে হবে, না হলে সব মাছ অসুস্থ হয়ে যাবে। তুমি এত কিছু বুঝিয়ে বললে, আমি চেষ্টা করব ভালো কিছু করতে। কিন্তু তুমি তো বড় বউকে কিছুই বললে না। বড় বউ তো সব জানে, তাকে কিছু বলার দরকার নেই। কিন্তু তুমি আমার ছোট্ট পাখি, তোমাকে তো একটু সাহায্য করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি মন দিয়ে মাছ চাষ করব। দেখি কে জেতে। এই নাও, তোমাদের দুজনকে 1,000 টাকা করে দিলাম। এই টাকায় তোমাদের মূলধন। তুমি ঠিক বললে তো। পরে আবার ছোট বউ আবদার করলে টাকা বাড়িয়ে দিবে না তো? আরে না না, এই টাকা দিয়েই সবকিছু করতে হবে। মাছের পোনা, খাবার সবকিছু কেনার জন্য এই টাকা ব্যবহার করতে হবে। আর কোনো টাকা চাইতে পারবে না, কেমন? ঠিক আছে, কিন্তু মাছের পোনা কোথা থেকে আনবো? ভালো পোনা কোথায় পাওয়া যায়? বাজারে গেলেই পাবে, কিন্তু দেখে শুনে কিনতে হবে। বেশি দাম দিয়ে কিনলে কিন্তু লাভ কমে যাবে। আমি কিন্তু খুব ভালো মতো হিসাব করে টাকা খরচ করব। মাছের খাবার কম খরচে কোথায় পাওয়া যায় তা আমার জানা আছে। আমি ঠিক হিসেব মতো চালাবো সবকিছু। ঠিক আছে, দেখি কে ভালো করতে পারে। আমি তো ভাবছি বাজারে গিয়ে ভালো জাতের পোনা কিনে আনবো। এই তো, এইভাবে এগিয়ে যেতে হবে। এখন তোমরা যাও, বাজারে গিয়ে যা যা দরকার কিনে নিয়ে এসো। আমি কিন্তু অপেক্ষায় থাকবো, দেখি কে বেশি লাভ করতে পারে। কাকু, ভালো ইলিশের পোনা আছে? হ্যাঁ মা, আছে। কত পিস লাগবে? 500 পোনা নেব, কিন্তু 2.5 টাকা করে দিতে পারবে? না না, 3 টাকার কম হবে না। 3 টাকা করে লাগবে। আচ্ছা, 2 টাকা 75 পয়সা দিলে নিয়ে নিব। তুমি যেহেতু বলছো 2 টাকা 75 পয়সা দিবে, তাহলে ঠিক আছে, এই নাও। কাকু, যদি 300 পোনা নেই তাহলে দাম কত রাখবে? 2 টাকা 80 পয়সা করে লাগবে। তাহলে তো 840 টাকা হয়ে যায়। হ্যাঁ মা, তাহলে 840 টাকা হয়। আচ্ছা, তাহলে 300 পোনাই দাও। এই যে,
তোমরা দুজন বাজার থেকে মাছের পোনা তো কিনে আনলে, এবার বলো তো কতদিন লাগবে এই পোনাগুলো বড় হতে? আমি তো দোকানদারের সাথে ভালো করে কথা বলেছি। সে বলল যে 6 থেকে 7 মাসের মধ্যে মাছগুলো বিক্রির উপযুক্ত হয়ে যাবে। আমার দোকানদারও বলেছে 6 মাসের মতো লাগবে, তবে সঠিকভাবে খাবার না দিলে হয়তো আরো সময় লাগতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছ কুসুম। মাছকে প্রতিদিন ঠিকঠাক খাবার দিতে হবে, তাহলে তাড়াতাড়ি বড় হবে। যদি খাবার কম দাও তাহলে মাছগুলো ঠিকমতো বাড়বে না। আমি তো মাছের খাবারের ভালো ব্যবস্থা করেছি। ধানের কুড়া, সরিষার খৈল আর কিছু বিশেষ খাবার এনেছি, যা দোকানদার আমাকে পরামর্শ দিয়েছে। আমার তো পুরো 1000 টাকা মাছের পোনা কিনতেই লেগে গেছে, তাই বেশি খাবার নিতে পারিনি। তবে দোকানদার বলেছে ঘরে থাকা ভাতের ফ্যান, চালের গুঁড়া আর খৈল দিয়েও মাছ খাওয়ানো যাবে। বাহ, তোমরা দুজনেই ভালো চিন্তা করেছো। মালতী বেশি পোনা কিনতে পারেনি, কিন্তু ভালো খাবারের ব্যবস্থা করেছে। আর কুসুম কম পোনা নিয়েছে, কিন্তু নিজের মতো করে খাবারের চিন্তা করেছে। আমি নিশ্চিত আমার মাছগুলোই আগে বড় হবে, কারণ আমি নিয়মিত খাবার দেব। হুম, এই ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। পুকুরের পানি যদি নষ্ট হয়ে যায় তাহলে মাছের বৃদ্ধিও থেমে যাবে। তাহলে আমাদের কি করা উচিত? তোমাদের প্রতিদিন খেয়াল রাখতে হবে পুকুরে যেন কাদা বেশি না জমে। মাঝে মাঝে পুকুরে নতুন পানি ঢোকাতে হবে। আর পানি সবুজ হয়ে গেলে বুঝতে হবে যে পানিতে বেশি শ্যাওলা জমেছে। তখন একটু লাল শাক কেটে দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। বাহ, তুমি তো অনেক কিছুই জানো গো। মাছের চাষ সহজ ব্যাপার নয় বউ। যারা নিয়ম মেনে চলে তারাই বেশি লাভবান হয়। আচ্ছা গোপাল, যদি 6 মাসের মধ্যে মাছ বড় না হয় তাহলে কি করব? তখন তোমাদের বাজারের বড় মাছের বিক্রেতাদের সাথে কথা বলতে হবে। কেউ কেউ আগেভাগেই মাছ কিনে নেয়। আর যদি মাছ একটু দেরি করে বড় হয় তাহলে একটু বেশি খাবার দিতে হবে। তাহলে বুঝতে পারছি মাছ চাষে ধৈর্য লাগবে। হ্যাঁ, ধৈর্য লাগবে। তবে শেষে যদি ভালো লাভ হয় তাহলে সব পরিশ্রম সার্থক মনে হবে। তাহলে কাল থেকেই আমাদের প্রতিদিন নিয়মিত করে মাছের খাবার দিতে হবে, তাই তো? একদম ঠিক বলেছ। এখন থেকে নিয়ম মানো, তারপর দেখো কেমন ফল পাও। এত মাছরাঙা কেন পুকুরের চারপাশে ঘুরছে গো? ওরা তো আমাদের ছোট ছোট মাছ ধরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ গো, আমি দেখলাম কয়েকটা মাছরাঙা তো পানিতে ডুব দিয়ে মাছ নিয়ে উড়েও গেল। এইভাবে চলতে থাকলে তো আমাদের সব মাছ খেয়ে ফেলবে। ঠিকই বলেছ তোমরা। এই মাছরাঙাগুলো খুব চালাক। এরা যেখানে ছোট মাছ বেশি পায় সেখানেই ভিড় করে। তাহলে এখন আমরা কি করব? যদি প্রতিদিন এভাবে চলতে থাকে তাহলে তো মাছ বড় হওয়ার আগেই শেষ হয়ে যাবে। হ্যাঁ গো, আমরা যদি কিছু না করি তাহলে আমাদের সব পরিশ্রম বৃথা যাবে। কিন্তু কিভাবে ওদের তাড়ানো যায়? এই মাছরাঙাগুলোকে তাড়ানোর ব্যবস্থা করতে হবে, না হলে আসলেই মাছ বাঁচানো কঠিন হয়ে যাবে। প্রথমত, পুকুরের চারপাশে যদি সুতো টাঙিয়ে দেই তাহলে মাছরাঙা সহজেই পানিতে নামতে পারবে না। হ্যাঁ, এটা ভালো হবে। আমরা তাহলে আজ বিকেলেই সুতো কিনে নিয়ে আসব। আরেকটা পদ্ধতি আছে। পুকুরের উপর কয়েকটা পুরনো সিডি বা চকচকে কাগজ ঝুলিয়ে দিলে রোদের আলো পড়ে ওগুলো চকচক করবে। এতে মাছরাঙা ভয় পেয়ে পালিয়ে যাবে। বাহ, এত সহজ উপায়! আমরা তাহলে কাল থেকে এটা করে ফেলবো। আর মাঝে মাঝে তোমরা পুকুরের পাশে গিয়ে বড় বড় লাঠি দিয়ে শব্দ করবে, তাতেও মাছরাঙা ভয় পাবে। ঠিক আছে, তাহলে আজ থেকেই আমরা মাছরাঙাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করব। হ্যাঁ, যুদ্ধ করতেই হবে, কারণ এই পুকুরের মাছই আমাদের লাভ এনে দেবে। এই যে গোপাল ভাই, কেমন আছো? তোমার বাড়ির মাছ চাষ কেমন চলছে? আর বলো না ভাই, সকাল সন্ধ্যা দুই পুকুর নিয়ে দৌড়াচ্ছি, তবে ভালোই চলছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা। কিছুদিন আগে তোমার বউ আমার কাছ থেকে মাছের পোনা নিয়ে গেল। কেমন বড় হয়েছে সেগুলো?
দুই বউ দুই বাজারে গিয়েছিল, দুইজন দুই রকম দরদাম করেছে, তবে এখন পর্যন্ত পোনাগুলো ভালোই বড় হচ্ছে। তা তো হবেই, আমি কিন্তু তোমার বউকে ভালো মানের পোনা দিয়েছি। তবে দেখো, সময় মতো খাবার দিতে ভুল করবে না, আর জল পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, সেটাই করছি। তবে মাছরাঙাগুলো একটু সমস্যা করছিল, এখন ব্যবস্থা নিয়েছি। বাহ, সেটা তো দরকার। তুমি তো জানো, মাছ চাষ শুধু পোনা ছাড়লেই হয় না, যত্নও নিতে হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমি তো দুই বউকে বলে দিয়েছি, যার পুকুর থেকে বেশি লাভ আসবে তাকে বিশেষ উপহার দেব। তাহলে তো প্রতিযোগিতা জমে যাবে, দেখো কে বেশি লাভ করতে পারে। আমিও সেটাই দেখতে চাই। ভালো। আচ্ছা, এখন বাজারের বাকিটা কেনাকাটা করি, পরে দেখা হবে। ঠিক আছে, সাবধানে যাও, আর মাছের যত্ন নিও। এই যে মালতী, কুসুম, তোমরা কি জানো, দেখতে দেখতে 6 মাস কেটে গেল। হ্যাঁ গো, এখন তো প্রায়ই দেখি মাছগুলো পানির উপরে উঠে খেলছে। ঠিকই বলেছ। তাই আগামী সপ্তাহে তোমাদের দুইজনের পুকুর থেকে মাছ ধরা হবে। এবার দেখা যাবে কে কত লাভ করতে পারে। এই নিয়ে আমি একদম চিন্তিত নই। আমি তো প্রথম থেকেই বলেছি আমি বেশি লাভ করব। দেখা যাবে। মাছ ধরা তো এখনো শুরুই হয়নি। আগে দেখো কার পুকুরে কত মাছ পাওয়া যায়। বাহ, তোমাদের মধ্যে প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। তবে শোনো, মাছ ধরার আগে কয়েকটা ব্যাপারে নিশ্চিত হতে হবে। কি ব্যাপার গো? পুকুরের পানি যেন পরিষ্কার থাকে। মাছ ধরার আগের 2-3 দিন খাবার কমিয়ে দিতে হবে, এতে মাছগুলো সহজে ধরা যাবে। বাহ, তুমি তো পুরো মাছ চাষের মাস্টার হয়ে গেছো। আরে, এতদিন ধরে মাছ চাষ করছি, কিছু তো শিখবই। আর শোনো, জাল ঠিকঠাক রাখতে হবে, যেন মাছ ধরতে কোনো অসুবিধা না হয়। ঠিক বলেছ। আমি কিন্তু আমার পুকুরের জন্য ভালো মানের জাল ঠিক করে রেখেছি। আমিও। এবার দেখো কে বেশি মাছ ধরতে পারে। ঠিক আছে, তাহলে আর 1 সপ্তাহ পরেই দেখা যাবে কে সেরা। আমি কেমন মাছ ধরি? আমার পুকুরের মাছগুলো কিন্তু খুবই বড় হয়েছে। বড় হলে কি হবে? বেশি মাছ তো আমার পুকুরেই আছে, আমি বেশি মাছ ধরবো। আরে, তোমরা দুইজন এত ঝগড়া করছো কেন? মাছ ধরো ঠিক করে, তারপর দেখা যাবে কে কত পারে। দেখো দেখো, কি বিশাল মাছ ধরেছি। এটা সত্যিই বড় মাছ, কিন্তু আমি এর চেয়েও বড় একটা ধরবো। তোমরা এক এক করে মাছ ধরে উপরে ফেলো, আমি তোমাদের পাতিলে রেখে পাহারা দিচ্ছি। আহা, আজ আমার দিন। একের পর এক বড় বড় মাছ উঠছে। তুমি হাসছো কেন? আমিও ধরছি, দেখো। এই দেখো, এটাও তো কম বড় নয়। বেশ বেশ, তবে এখনো তো পুরো পুকুর ফাঁকা করোনি, শেষ পর্যন্তই দেখতে হবে। আহ, সত্যি এত মাছ ধরতে গিয়ে হাত ব্যথা হয়ে যাচ্ছে। আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি, কিন্তু এখনোই থামবো না। আরে, এখনই থামলে হবে না, যত মাছ পারো ধরো, তারপর হিসাব হবে কে কত লাভ করলে। আরে, মালতীর পাতিল তো প্রায় ভর্তি হয়ে গেছে, আর কুসুমের পাতিল এখনো আধা খালি। এটা যদি ও বুঝতে পারে তাহলে মন খারাপ করবে। কি করা যায়? দেখেছো গো, আমি বলেছিলাম না আমার পুকুরেই বেশি মাছ হবে। হ্যাঁ গো, তোমার মাছগুলো সত্যিই বড় বড়। আমার পুকুরে এত বড় মাছ নেই মনে হচ্ছে। আরে, তোমরা তো দুজনেই খুব ভালো মাছ ধরছো, এভাবে চালিয়ে যাও, শেষ পর্যন্ত দেখা যাবে কার লাভ বেশি হয়। কুসুম যদি হেরে যায় ওর খুব দুঃখ হবে, আর মালতীর তো মাছ অনেক বেশি ধরা পড়েছে, ও টেরও পাবে না। তুমি কি করছো গো? আরে কিছু না, তোমাদের পাতিল ঠিকঠাক আছে কিনা সেটা দেখছিলাম। জানো গো, আমি ভেবেছিলাম আমার পুকুরেই বেশি মাছ হবে, কিন্তু আমার মাছগুলো এত ছোট কেন? এটা ভাগ্যের ব্যাপার গো, কখনো কারো বেশি হয় কখনো কম, তবে চিন্তা করো না, সব ঠিক আছে।
আমার পাতিলে তো মনে হচ্ছে কেমন করে কুসুমের সাথে সমান সমান হয়ে গেল। সত্যিই তো, আমি তো ভেবেছিলাম আমার মাছ অনেক কম হবে, কিন্তু দেখো দুজনের সমান হয়েছে। এই তো হলো আসল খেলা। প্রতিযোগিতা মানে তো একে অপরকে হারানো নয়, একসাথে ভালো কিছু করা। তোমরা দুজনেই তো চমৎকার মাছ চাষ করেছো। তাই বটে, শেষ পর্যন্ত তো দুজনের সমান লাভ হলো। কিন্তু জানো গো, আমি মন খারাপ করেছিলাম, ভেবেছিলাম তোমার দেওয়া চ্যালেঞ্জে আমি হেরে যাব। আরে বউ, হার জিতের চেয়ে বড় কথা হলো আমরা সবাই মিলে কষ্ট করেছি, মাছ চাষ করেছি, আর এখন এর ফল পাচ্ছি। তাছাড়া সংসারে সবাই যদি একসাথে চলতে না পারি তাহলে কেমন হবে বলো? আচ্ছা ছোট বউ, তুমি কিছু মনে করো না কিন্তু, আমি তো শুধু মজা করছিলাম। আরে না গো, আমি কিছু মনে করিনি। এখন তো দেখতেই পাচ্ছি আমরা দুজনেই সমান লাভবান হয়েছি। হ্যাঁ গো। Baby cartoon, thank you so much.